ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও পালাতে হবে। ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটা সিদ্ধান্ত একা নিতে পারে না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, ওনারা বলতে চায় আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। ওনারা বলতে চায় উই হ্যাভ আ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন আল্লাহ, কোন নেতা নয়, কোন মানুষ নয়। অতএব আমাদের কোনো পরিকল্পনা নাই, আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা। পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রব্বুল আলামিন আল্লাহ, আমরা প্রচেষ্টা করব। সেই প্রচেষ্টা হচ্ছে আগামীর বাংলাদেশে কোন ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না। আগামীর বাংলাদেশে নতুন করে কোন স্বৈরাচার হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে নতুন করে জালিমের জন্ম হতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। কবুল করার মালিক আল্লাহ। আই হ্যাভ আ প্ল্যান বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয়, কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন। এবং ফ্যামিলি কার্ডের নাম করবেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তাদের জয় জয়কার হবে। তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এরকম স্বপ্ন দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও পালাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, চারপাশের পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একই সাথে সাথে আমরা হতাশ নই। আমরা হতাশ নই কারণ হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশ, নতুন ছাত্র জনতা শ্রমিক সম্প্রদায় এখন সচেতন। এই যে আমাদের সামনের কাতারে যারা বসে রয়েছেন মঞ্চে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় তাহলে আজকে ছাত্রনেত্রী লামিয়া সেদিন খালেদা জিয়া রূপান্তর হবে। আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে বসা যেই সাদ্দাম আমার ভাই বসে আছে উনি সেই দিন আল্লামা সাইদির রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি এই মঞ্চে যে মারজান বসে আছে সেই মারজান সেদিন মওলানা ভাসানীর রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি আজকের ফারুকী সেদিন শফিউল আলম প্রধানের রূপ ধারণ করবেন। অতএব হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একটি নতুন প্রজন্ম এসেছে যারা আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে বুক দিয়ে দিতে পারে রক্ত দেওয়ার জন্য। আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয়, মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। অতএব আমাদের হারানোর কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আগামী বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ।